ঠিক আছে? আমরা আজকে আলোচনা করব অষ্টম অধ্যায় পদার্থবিজ্ঞান, অষ্টম অধ্যায় আলো প্রতিফলন। আলোর প্রতিফলনের বেসিক ক্লাস। আলো প্রতিফলন সংক্রান্ত যে প্রাথমিক যে ধারণা, সেই ধারণা নিয়ে আমরা কথা বলি, ধারণা অর্জন করব। তো আলো প্রতিফলন কাকে বলা হয় সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, একটা বিষয় খেয়াল করো যে আলোক রশ্মি যখন একটা উৎস থেকে, উৎস মানে কি, যেখান থেকে সোর্স, যেখান থেকে আলো উৎপন্ন হয়, উৎস থেকে যখন কোনো একটা বস্তুতে গিয়ে আলো পড়ে, তখন সেখান থেকে মসৃণ যদি কোনো বস্তু হয়, মসৃণ কোনো বস্তু হলে সেখান থেকে কিছু আলো কি হয়, আবার ওই মাধ্যমে ফিরে আসে। খুব উত্তম একটা উদাহরণ, যেমন তোমাদের বাসায় যে গ্লাস আছে, আয়না আছে, মানে ড্রেসিং আছে, ড্রেসিংয়ে যদি তুমি ছোট একটা টার্গেট লাইট, যে সেখানে আলো, সেখানে রাখো, আলো ফেলো, লাইট জ্বালাও, তাহলে সেখান থেকে একটু বাঁকা করে জ্বালাইলে আবার দেখবে যে ঠিক ওই রকমই একটা আলো ফিরে আসছে। ছোটবেলায় হয়তো তোমরা খেলেছো, এইভাবে দেখেছো যে আলো যদি তুমি লাইট মারো তাহলে ওটা ফিরে আসবে। আবার দেখবে যে কোনো একটা মসৃণ বস্তু যদি হয়, সেখান থেকে কিন্তু একটা ফোকাস তৈরি হয়। তো কোনো একটা উৎস থেকে আলো যখন, আলোক রশ্মি যখন কোনো একটা অন্য একটা বস্তুতে এসে পড়ে, কোনো একটা ভিন্ন একটা মাধ্যমে এসে পড়ে, তখন ওই পৃষ্ঠে আলো পড়ার পরে আলো আবার কিছু আলো ওই মাধ্যমে আবার ফিরে যায়। আলোক রশ্মি আবার ওই মাধ্যমে ফিরে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। যেমন ধরো, আমরা একটা এটা পৃষ্ঠ বিবেচনা করলাম, একটা মসৃণ পৃষ্ঠ বিবেচনা করলাম, এইখানে একটা আলোর উৎস, একটা আলোর উৎস বিবেচনা করলাম। এখন এখান থেকে অনেকগুলো রশ্মি এখানে আসবে, আমরা একটা রশ্মি বিবেচনা করব, একটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, এই যে আসার পরে আলোক রশ্মি আবার ওই মাধ্যমে আবার দেখো ফিরে গেল। তাহলে এটা অবশ্য অ্যাঙ্গেলটা একই রকম হবে, তাহলে দেখো এই যে উৎস থেকে একটা আলোক রশ্মি একটা বস্তুর উপরে এসে পড়লো, পড়ার পরে সেখান থেকে কিছু আলো আবার ওই মাধ্যমে ফিরে গেল। আলোক রশ্মি কোন একটা বস্তুর উপরে যদি মসৃণ তলে, আলোক রশ্মি কোন উৎস থেকে কোন একটা মসৃণ তলে যদি আসে, তাহলে কিছু আলো ওই মাধ্যমেই আবার ফিরে যায়। আলোক রশ্মি এইরূপ ফিরে যাওয়ার ঘটনাকে, আলোক রশ্মির এইরূপ আবার ওই মাধ্যমে ফিরে যাওয়ার পুনরাবৃত্তি ঘটনাকে, ফিরে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোক প্রতিফলন। ঠিক আছে? তাহলে আলোক প্রতিফলন কি সেই জিনিসটা আমরা একটু ধারণা পেলাম। এবারে দেখো আপতিত রশ্মি। এখন আপতিত রশ্মিটা কাকে বলা হয়, যে এই যে একটা প্রতিফলন পৃষ্ঠ প্রতিফলিত হচ্ছে, আলোক রশ্মি যেখানে আপতিত হলো, মানে যে রশ্মিটা তোমার ওই পৃষ্ঠে মসৃণ তলে আপতিত হলো, উৎস থেকে যে রশ্মিটা মসৃণ তলে আপতিত হয়, মসৃণ পৃষ্ঠে আপতিত হয়, এসে পড়ে, সেটাই হচ্ছে আপতিত রশ্মি। তাহলে আমরা এটাকে এটা নাম দিই যদি পি, এটাকে কিউ দিলাম, তাহলে এই পি কিউটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি।
তাহলে এখানে P2টা হচ্ছে আপতিত। তাহলে কোন পৃষ্ঠের উপরে উৎস হতে যে রশ্মিটা এসে পড়ে সেটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি সম্পর্কে আমরা একটু দেখব। এবারে আসি প্রতিফলিত রশ্মি। তাহলে উৎস থেকে আপতিত রশ্মি এই মসৃণ তলে আপতিত হয়ে আবার যে রশ্মিটা ফিরে গেল ওই মাধ্যমে ফিরে গেল, যে রশ্মিটা আবার ফিরে গেল, এই যে রশ্মিটা ফিরে গেল ওই মাধ্যমে ফিরে আসলো, সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এটা আমরা আর যদি দিই তাহলে কিউ আরটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি প্রতিফলিত রশ্মি। এরপরে দেখো আপতন বিন্দু। আপতন বিন্দুটা কি? আপতন বিন্দুটা হচ্ছে এটা, অর্থাৎ কোন পৃষ্ঠে যে পৃষ্ঠের আলোক রশ্মি এসে আপতিত হয়, তাহলে যে পৃষ্ঠে উৎস থেকে আলোক রশ্মি এসে পড়ে যে বিন্দুতে, সেটা হচ্ছে আপতন বিন্দু। মানে আপতিত রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠের যে বিন্দুতে এসে পড়ে সেটা হচ্ছে আপতন বিন্দু। ওটা এখানে কিউটা হচ্ছে আপতন বিন্দু, তাহলে কিউটা হচ্ছে আপতিত রশ্মি, কিউ আরটা প্রতিফলিত রশ্মি, কিউ বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। ওকে, এবারে আমরা শিখব আপতন বিন্দুটা অভিলম্ব। অভিলম্বটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠে বা মসৃণ তলে আপতন বিন্দুতে অঙ্কিত লম্বই হচ্ছে অভিলম্ব। এখানে আমরা যদি একটা লম্ব আঁকি, কিউ এন, এটা হচ্ছে এন, তাহলে এই কিউ এনটা হচ্ছে আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বটা হচ্ছে, অঙ্কিত লম্বটাই হচ্ছে অভিলম্ব, কিউ এনটা হচ্ছে অভিলম্ব। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বই হচ্ছে অভিলম্ব, তাহলে কিউ এনটা হচ্ছে অভিলম্ব। ওকে, আমরা এটা বলতে পারি, এটার নাম দিতে পারি কিউ এনটা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব কিউ এনটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, এবারে হচ্ছে আপতন কোণ সম্পর্কে আমরা জানব। দেখো এই যে আপতিত অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। দ্যাট মিন্স এটা হচ্ছে আপতন কোণ। আমরা এই সাইডে দিলাম বোঝানোর জন্য আপতন তাহলে এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আপতন কোণ। এরপরে তাহলে আপতন কোণ সম্পর্কে আমরা জানলাম। এবারে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ তাহলে এটা হচ্ছে প্রতিফলন। তাহলে আমরা বলতে পারি এটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। দ্যাটস মিন এইটা হচ্ছে আমাদের এই কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন এরপরে আমরা ফিরে আসি প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনে দুইটা সূত্র আছে। আলোর প্রতিফলনে দুইটা সূত্র।
আলো প্রতিফলনের দুটো সূত্রের মধ্যে প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। এদিকে খেয়াল করো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, একই তলে থাকে। আমি আবার বলি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিই আপতিত রশ্মি বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে প্রথম সূত্র। সূত্রগুলো যদি আমরা খেয়াল করি তাহলে সূত্রগুলো সংজ্ঞাগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারবো। এই জন্য সূত্রের সাথে মিল করে আমাদের করতে হবে। দ্বিতীয় সূত্র যেটা, দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এটা আপতন কোণ সাধারণত I দ্বারা প্রকাশ করা হয় আর প্রতিফলন কোণকে R দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, R দ্বারা প্রকাশ করা হয়। তার মানে হচ্ছে কোণ I সমান কোণ R। আপতন কোণ এবং প্রতিফলন কোণ হচ্ছে সমান। তাহলে দেখো ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে আলোর প্রতিফলন সংক্রান্ত এই যে প্রাথমিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা এই অধ্যায়টা ভালো করে করতে পারবো। আমি একটা জিনিস খেয়াল করো যে আমরা 2 নম্বর সূত্র থেকে যেটা জানলাম, আপতন কোণের মান কত, প্রতিফলন কোণের মান কত। এখন আপতন কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান 30 ডিগ্রি। এখানে কিছু ক্লু আছে, গাণিতিক সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ধরে নাও এই আই এর মান হচ্ছে 30 ডিগ্রি, আই 30 ডিগ্রি। হয়তো তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে যে এইখানে আমরা যদি এ বি দিই, প্রথম কৃষ্ণটা যদি আমরা এ এখানে বি দিলাম, এ বি দিলাম, এখন বলে দিতে পারে আই সমান 30 ডিগ্রি, মানে এই কোণটা 30 ডিগ্রি। এখন বলে দিতে পারে এরকম কোণ এ কিউ পি সমান 1, কোণ এ কিউ পি সমান 1। তাহলে কোণ এ কিউ পি এর মান কত? বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নগুলো এভাবে হবে কি? বহু নির্বাচনী প্রশ্নগুলো তো এভাবে থাকবে। দেখো একটা জিনিস খেয়াল করো, কোন একটা রেখার উপরে আরেকটা রেখা যদি লম্ব হয় তাহলে লম্বে এই পাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 90 ডিগ্রি কোণ, তাহলে এই 90 ডিগ্রি কোণ এখানে কয়টা কোণ আছে? একটা, দুইটা, এই দুইটা কোণ। এখন এই দুইটা কোণের মধ্যে একটা মান দেওয়া আছে কত? আই সমান 30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এই কোণটা কতখানি হবে? 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে হয়ে যাবে। তাহলে কোণ এ কিউ পি, কোণ এ কিউ পি
সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট মিন্স 60 ডিগ্রি। ঠিক আছে, এটা এরকম অনেক ঘটনাগুলো আছে এই বেসিক কনসেপশনের মধ্যে, যেগুলো আমাদের জানতে হবে, ভালো করে বুঝতে হবে, এবং আমরা যেভাবে ধারাবাহিকভাবে এগুলো বুঝতে পারি, মানে আলোর প্রতিফলন খুব একটা সহজ একটা হিসেবে আমরা পেয়ে যাব, খুব সহজে এটা আয়ত্ত করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে, শিখবে। তাহলে আলোর প্রতিফলন কি, এই জিনিসটা জানলাম। আপতিত রশ্মি, আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন হচ্ছে কোন একটা উৎস মধ্যে আলোর রশ্মি কোন একটা মসৃণ তলে আলো আসলে, এসে পড়লে কিছু আলো ওই মাধ্যমে আবার ফিরে যায়। এই ফিরে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আপতিত রশ্মি উৎস থেকে যে রশ্মিটা মসৃণ তলে এসে পড়ে সেটা হচ্ছে আপতিত রশ্মি। এখানে তীক্ষ্ণতা হচ্ছে আপতিত রশ্মি। তারপরে প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি প্রতিফলন পৃষ্ঠের উপরে আপতিত হয়ে আবার ওই মাধ্যমে যে রশ্মিটা ফিরে যায় সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দুটা কি? আপতন বিন্দু হচ্ছে যে বিন্দুতে এসে আপতিত রশ্মি এসে পড়ে সেটা হচ্ছে আপতন বিন্দু। অবিলম্বটা কি? আপতন বিন্দুতে অবস্থিত লম্বটাই হচ্ছে অবিলম্ব। এটা হচ্ছে অবিলম্ব। তারপরে আপতন কোণ, এটা আমরা কি করলাম, যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আপতন কোণ। আর প্রতিফলন কোণটা কি? প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, সেটা আলোর প্রতিফলনের সূত্রগুলো দেখলাম। এখন আমরা অন্য বিষয়গুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।